10 বছরের বিবাহিত জীবনে স্ত্রী স্বপ্ন ভাবেনি যে তার স্বামী আজও মেয়েদের স্নান করা দেখবে। অবশেষে সে ক্রোধে ফেটে পড়ে স্বামীকে কটু কথা বলতে শুরু করে, কিন্তু স্বামী লজ্জা পাওয়ার বদলে উল্টো স্ত্রীকে এক চড় মারে। একটি ছেড়েও রাগ না মেটা স্বামী কোমরে বেল্ট খুলে তাকে বেধড়ক মারতে থাকে। দরজার আড়ালে দাঁড়িয়ে মেয়েটি এই দৃশ্য দেখলেও মুখ ফুটে কিছু বলার সাহস পায় না। এই চরম পুরুষতান্ত্রিক নিপীড়ের যুগে মহিলাদের সম্মান সর্বনিম্ন স্তরে নেমে গেছে। আর এই বেশি কথা বলা স্ত্রীকে শাস্তি দিতে কামার একটি বিশেষ মুখবন্দি তৈরি করে। এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটি স্ত্রী গলার কাছে চেপে ধরে, ফলে সে আর কোনো শব্দ করতে পারে না এবং স্বামীকে কোনো কটু কথা বলার সুযোগ পায় না। তালা মেরে দেওয়ার পর স্ত্রী কেবল খাবারের সময় স্বামীর কাছে মুখবন্ধনী খোলার জন্য অনুরোধ করতে পারে। তার স্বামী জ্যাক এখানকার একজন বিখ্যাত ধর্মযাজক, আর তার আদেশ কেউ এখানে অমান্য করতে সাহস পেত না। মায়ের এই করুণ অবস্থা দেখেও মেয়েটির মনে কোনো সহানুভূতি জাগে না, বরং সে মায়ের এই দুর্বলতাকে ভুল বুঝে। এরপরে মা আর কোনো কথা না বলে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। জ্যাকের ভাষণ যখন প্রায় মাঝপথে, ঠিক তখনই মা গির্জার ভেতরে সবার সামনে আত্মহত্যা করে। আশেপাশের সবাই ভয় পেয়ে গেলেও জ্যাকের মনে বিন্দুমাত্র অনুশোচনা হয় না। সে নিজে নিজেই তার বক্তৃতা চালিয়ে যায়, কণ্ঠস্বর আরো তীব্র হয়, এমনকি সে উল্টো মৃতের স্ত্রীকে অভিশাপ দিতে থাকে। এমন পবিত্র স্থানে এই কাজ করে সে নাকি স্থানটিকে অপমান করেছে। সে তড়িঘড়ি করে স্ত্রীকে কবর দেয় এবং এই ঘটনাটি যেন তাকে অপমান করেছে এমন ভান করে স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে। কিন্তু তার বাড়িতে এখন ঘরের কাজ করার মতো কেউই নাই। তাই জ্যাক এমন একটি সিদ্ধান্ত নেয় যা তার পূর্বপুরুষের নীতির পরিপন্থী। সে তার নিজের